এর ভিডিও শেষ, এবারে টমও উঠে যাবে। টম অলরেডি সোফাতে ছিল, সোফা থেকে নামিয়ে দিল ভিডিওর জন্য। হ্যাঁ আবার দেখো সব সময় খেলবে। আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, অফিসে ছিলাম তো অনেকক্ষণ ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামবে। হ্যাঁ ওই ড্রেসটা কি করলে? হ্যাঁ ওই ড্রেসটা ভাই ছেলেটা নেয়নি দি, ওই আমার আয়নার ছেলে নিল দেখো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট আমি অফিস থেকে এলাম আর প্রথমবার আমি ব্লগ স্টার্ট করছি গ্যারেজ থেকে। তো জাস্ট আমি বাইকটা রাখলাম এখানে আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, অফিসে ছিলাম তো অনেকক্ষণ ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামবে, বাট বৃষ্টিটা থামছেই না। বললাম যে না, আমাকে ঘরে গিয়ে খেতে হবে, স্নান করতে হবে, নি ভিডিও করতে হবে, সব থেকে মেন টাস্ক। তো আমি যদি এদিকে লেট করে দিই তাহলে এইদিকে কাজে লেট হয়ে যাবে। বললাম না, তাহলে ভিজেই আসতে হবে। তো জাস্ট ভিজেই গেলাম, অনেকদিন পর ভিজছে, এবার ঠান্ডা না লেগে যায়। মাথাটা ভিজে নি, হেলমেট ছিল। এটা বন্ধ করতে হবে ভাই। মানে আমি এটা লক্ষ্য করেছি যে যখনই আমার এই অফিসের টাইমিং হয়, মানে ঢুকার বা বেরোনোর, লাইক দুপুর 2টো, সকাল 6টা, মানে ভোর 6টা, রাত 10টা, এই সময়তেই বৃষ্টিগুলো পড়ে। নিয়ে লাইক রেইনকোট পরতে এত বিরক্ত লাগে না। আমার হেলমেট এখানে, আমার ব্যাগ ভিজে গেছে, সব ভিজে গেছে, আমার ড্রেসও ভিজে গেছে, সব কিছুই ভিজে গেছে। আর আমার জুতোও ভিজে গেছে। মানে এবার জুতোটা আমি কালকে পরে কি করে আমি যাবো এটাই ভাবছি। আর টম যে এখানে এসেছিল, আমি বকেছি, পালিয়েছে উপরে। যে বাইকে যদি এইদিকে বেরিয়ে যায় না, পুরো লোম ভিজে যাবে ওর। কি করছো? আমার খাবারও দিয়ে দিয়েছে। আগে খাবো নাকি না স্নান করবো? আরে দেখো জেরি, জেরি, তো চলো আগে স্নানটা করে নিই। স্নানটা করে খাবারে দিয়েছি আমি, এখন থেকে বলে দিচ্ছি মাছ, আমের চাটনি, বাঁধাকপির একটা তরকারি, শাক, ডাল আর ভাত। আরেকজন এসছে এখানে, তারা আমি আগে স্নান ফান সব করে নিই, তারপর খেলবো তোর সাথে। এটা নিয়ে চলে এলে হবে না, লেজটা নাড়াতে নাড়াতে যাও। আমি তো পুরো ফ্রেশ হয়ে গেছি আর এদিকে মাইক ব্যাগেরা সব কিছু নিয়ে চলে এসেছি। আর টম জেরাও রেডি, এদিকে মা রেডি হচ্ছে, আর এদিকে ছোট দিবে কিছুটা কাজ করছে মানে কম্পিউটারে কিছু একটা অফিসের কাজ করছে। আর আমার বাবার সাথে আছে 2টো ভিডিও আর মায়ের সাথে আছে 2টো ভিডিও। আজকে মোট 4টে ভিডিও করব। 4টে ভিডিও করার পর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমার কটা পার্সেল এসছে না, দুটো পার্সেল এসছে আজকেও। তো এবার থেকে তো র্যান্ডাম আসবে, কারণ অনেকগুলো অর্ডার করেছি, প্রায় 8টার মতো। মুখটা দেখো, মুখটা দেখো। মুখটা দেখো, আর একটাও পছন্দ হচ্ছে না। আমি যেগুলো কিনছি একটাও পছন্দ হচ্ছে না। ওই তোমার ওই এক ঢোল এক কাছে, ওই জন্য তো নতুন জামাটা পরেছি, যেটা আমার জিম, দেখছি আমার জিমও হবে আর এইদিকে আমার ভিডিও হয়ে যাবে। আর ওয়েদার দেখো আজকের, ঝেড়ে বৃষ্টি, আর এখন জাস্ট বৃষ্টি স্টপ হয়েছে। তো তাড়াতাড়ি ভিডিও করে এডিট করে আমাকে জিম যেতে হবে, নাহলে আবার বৃষ্টি হয়ে গেল, বাস গল্প হয়ে গেল। আমি পরে নিয়েছি। এটা একটু মানে পুরো একদম ফিটিংস হচ্ছে, পুরো ফিটিংস হচ্ছে, বাট ভালো লাগছে না। টুপিটা আছে, এটা একটা স্টাইল টুপিটা। কেমন লাগছে? এতে একটা বড় সাইজ ছিল, আমি বড়টা কেন নিলাম না এখন ভাবছি। এটা এবার মনে হয় ইয়েও হবে না, রিটার্নও চেঞ্জ হবে না। এইটার হবে না, আজিওতে হয় জানি। কেমন দেখি, মানে রিটার্ন যদি মানে কি করে, রিপ্লেসমেন্টের যদি কোনো অপশন থাকে তো দেখি। খোলো, একটা খোলো। ওইগুলো তো অলরেডি আছে রিটার্ন, আর ওইগুলোই হবে দেখবে। যেটা রিটার্ন থাকে না সেইটা একটু কম বেশি ছোট বড় হয়। বাকি
খারাপ লাগছে না, বাট একটু টাইট টাইট। এ দাঁড়াও দাঁড়াও, আগে আমারটা করবে। এ দাঁড়াও দাঁড়াও, বাদ দাও বাদ দাও, এখন বাদ দাও, আগে আমারটা করি, দাঁড়াও। আর এইটা একটা আছে, দাঁড়াও ভিডিওটা এসে করবো, এটা এখন হবে না। এইটা দেখো হয়ে যাবে না, এটা তো আরামসে হবে নাকি? তো এটা আমি পরে নিয়েছি, এখন সাইজটা দেখো ঠিকই আছে। এই দেখো দেখো, এটা সাইজ ঠিক আছে তো? এটা ঠিক আছে তো? একদম একদম ওই মার্কা, কিটা? সেই মার্কা, সেই কি বলে ওগুলোতে, এটা ঘরে পড়ার জন্য আমি নিয়েছি, ঘরে পড়া দেবো, যে ভিডিও ওভার সাইজ নিয়েছি। এইগুলো তো ঠিক আছে, এইগুলো আমি জানি যে এগুলো ঠিক হবে, বাট যেইটা ওইটা বেশ ভালো লাগছিল দেখতে যদিও ওইটা, বাট ঠিক আছে। চলো এবার আমি ভিডিও এডিট করব, এডিট করার পর ক্রিয়েটিন নিয়ে আমি জিম যাব। আমি এখন ছাদে যাচ্ছি দেখার জন্য আমাদের পাম্পের জল উঠছে কি না। এইখানে না উঠেনি না, আমি যেখানে যাব সেখানে ওকে আসতে হবে। ও তো আমি হয়ে গেছি রেডি, এবার ভিডিও এডিট হয়ে গেছে, আমি ক্রিয়েটিন এবার নিয়ে নিয়েছি অলরেডি, এবারে জিম যাব। আমার আজকে জিম আউটফিট, বৃষ্টি পড়াটা না, বৃষ্টি পড়ার যে পরে এনভায়রনমেন্টে যেটা ক্রিয়েট হয়, যেমন কিছুটা এই রকম, তো এই এনভায়রনমেন্টটা হেভি লাগে, লাইক পুরো শান্ত, এবারে কোনো আওয়াজ নেই, কিছু নেই, একবারে এইটা বেশ ভালো। এইটা বেশ যদি বেলকনিতে বেশ ভালো করে বসা যায়, হ্যাঁ মানে সবাই মিলে, লাইক ফ্রেন্ডস বা ফ্যামিলি সবাই মিলে বসে আড্ডা, চা, লাইক কিছু স্ন্যাক্স, হেভি লাগবে হেভি। কি আর কিছুই না, চলো এবারে। আর বৃষ্টিটা অতটা ভালো লাগে না, অমনি আমার কোনো দিন মানে মাইন্ড হয়নি যে ওটা নিয়ে ভাবার, আমার কিছু ভাবার টাইমও হয় না, তো আমার রোম্যান্টিক লাগে না ভাই বৃষ্টি। জিম থেকে জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে দেখো মা এখন গান করছিল, আর মায়ের সামনে তো ও থাকবেই। চলো এবার প্রোটিনটা নিয়ে নিই। প্রোটিনটা নিয়ে একটা কাজ আছে, খুব ইম্পর্টেন্ট কাজ কম্পিউটারে, সেই কাজটা আমি করতে হবে এখনই। তারপরে কালকে আমার জেনারেল শিফট আছে, আর ছোটবেলা একটা ভিডিও করতে হবে, জানি না আদৌ আজকে করবে কি কালকে করবে, এটা দেখতে হবে। আর আমার আজকে তো 4টে ভিডিও করেছি, 2টো ভিডিও এডিট হয়েছে, এখনও 2টো ভিডিও এডিটও করতে হবে, এটাও এখনও কমপ্লিট হয়নি। ইম্পর্টেন্ট কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাজছি ডিম, আমাদের ডিম ভাজা হবে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি আছে সকালে, তো বাঁধাকপি তরকারি আর ডিম ভাজা আর রুটি, আর কিছু নয়। তো এরকম করে ডিম ভেজে নিলাম, এবার আমারটা একটু এক্সপেরিমেন্ট করবো, লাইক আমি রুটি দিয়ে যেমন এইগুলোর মতো করবো, ওপরে চিজ মারবো, একটু অরিগ্যানো দেবো, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর একটু পেরি পেরি মশলা দিয়ে, আর এটা মাইক্রোওয়েভ করবো যাতে পুরো একদম শক্ত হয়ে যায়, লাইক পিৎজার মতো। তো দেখি কেমন হয়, এমনি হচ্ছে তো একটা করতে দিয়ে দিয়েছি, আর আরেকটা তো 3টে করবো। হালকা একটু পেঁয়াজ রেখেছি, আর এই পেঁয়াজটা একটু কেটে দেবো, নিয়ে চিজ এনেছি, চিজ দিয়ে ভালো করে লাইক পিৎজার মতো করবো, পিৎজা তো হবে না, রুটির মধ্যে একটু আমার অন্যরকম খেতে ইচ্ছা করছিল। আর হচ্ছে আমি শুনলাম যে যারা জিম করে তারা চিজ খায় নাকি একটু একটু, মানে একদমই যে না ওরকম না, বাটারটা আমাকে একদমই খেতে মানা করেছে,
বাকি চিজ তো খাওয়া যেতেই পারে বলেছে ট্রেনার। হয়ে গেছে অ্যাট লাস্ট। তার আগে মাইক্রোওভেনটা বন্ধ করি। তো বানিয়ে নিয়েছি, এর ওপরে ওই তন্দুরি মেয়ো আছে, তন্দুরি মেয়োটা লাগাবো, পেঁয়াজ কুচি নেবো, বাস একবারে পুরো ক্রিস্পি হয়ে গেছে। এটা জাস্ট আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা একটা ডিম ভেঙে দেখাচ্ছি, পুরো ক্রিস্পি হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছে, কারণ সকালবেলা আমি খাইনি বলে জোর করে খাওয়াবে, নাহলে এটার সাথে বাঁধাকপি তরকারি একদমই মানে মিল খাবে না। যাই হোক, চলো আবার খাবারটা খেয়ে নিই তারপরে। না দেখো, এসিও চলবে, এইদিকে লেপও গায়ে নিয়েছে, আর ফোনে কি করছে, ফেসবুক। ওই ড্রেসটা কি করলে? হ্যাঁ, ওই ড্রেসটা ভাইয়ের ছেলেটা নেয়নি দি, ওই আমার আয়নার ছেলে নিল দি। মানে মানে আমার একটা মাসির ছেলে আছে, তো ও নিয়ে নিল। আমি বলছিলাম যে ওই ছোটো ড্রেসটা যদি কেউ থাকে তো দিয়ে দাও, ফালতু বলতো কেন ফালতু বলতো নষ্ট হবে, কারণ আমাদের সেভাবে কেউ পড়ার নেই। আদি তো আমার থেকেও বড়, ওর তো মানে আমারই যদি না হয় তো ওর তো হবেই না। আর হচ্ছে কি আর তো এ তো এখন খুবই ছোট, তো এখন মিনিমাম 5-6 বছর 10 বছর লাগবে। তো অন্য কেউ তো পেয়ে গেছে, খদ্দের পেয়ে গেছে, দিয়ে দিয়েছে। তো আমি আবার একটা অর্ডার করবো বড় সাইজটা, মানে ওইটা আমি এম নিয়েছিলাম, আমি এক্সেল অর্ডার করবো ভাই, কোনো আমি রিস্কই নেবো না, কেন যেটা রিফান্ডেবল নয় বা এক্সচেঞ্জেবল নয়, তো সেটা ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। আমি আবার একটা সব থেকে বড় অর্ডার করবো। আর দেখ এখানে শুয়ে পড়েছে টম, আজকে খেলবো না। আর আরেকজন তো বাইরে বাবার সাথে টিভি দেখছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। পিজাটা বেশ ভালোই হয়েছিল, লাইক পিজা বলা যাবে না, ওটা একটা রুটি টাইপের, ওটা আমার ভালো লাগে, শক্ত রুটি আমার খেতে হেভি লাগে নরমের থেকে। আমি আবার মাইক্রোওভেনে ওটাকে শক্ত করি যাতে খেতে ভাল লাগে। আর এই দুটোকে দেখো, আর এইটাকে দেখো। তো যাই হোক, চলো কালকে আমার যেমন শিফট ডিউটি, তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ছোট্টি ভাইয়ের যে ভিডিওটা আজকেও হলো না, ওইটা ট্রাই করবো কালকে করার। চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর আমি মুখে একটা ওষুধ লাগিয়েছি, যদি দেখা যেতে পারে তো, মুখে হাতে অ্যালার্জির। টাটা।